শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্য তথা সারা ভারতবর্ষ বাংলাদেশের ঘটনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আমাদের দেশে, আমাদের রাজ্যে আলু প্রায় 50 টাকা কেজি, পেঁয়াজ প্রায় 50 থেকে 60 টাকা কেজি, রসুন 400 টাকা কেজি, সরষের তেল প্রায় 200 টাকা কেজি, এছাড়াও আরও সমস্ত জিনিসপত্র যেগুলো আমাদের দৈনন্দিন লাগে সেগুলোর দাম কিন্তু আকাশ ছোঁয়া। এ নিয়ে কাউকে কিছু বলতে দেখলাম না। কিছুদিন আগে আরজিকর নিয়ে মানুষ মেতেছিল, এখন বাংলাদেশ নিয়ে মেতে রয়েছে। আর সাধারণ মধ্যবিত্ত মানুষের পকেট কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্টের দুই অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারি এবং সংযুক্ত সামন্তা মহাশয়া। আমার মনে লাইটের নোট, মমতা বন্দ্যোপাধ্যায় বলে না আমি আপনাদের আলুতে হাত দিতে দেবো না, সে আলুতে তো হাত পড়ছে। পশ্চিমবঙ্গের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বলে একটা আছে, সেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কি করে? আলু মজুদ হচ্ছে, সেখান থেকে আটকানো কেন হচ্ছে না? কালোবাজারি হচ্ছে, আটকানো হচ্ছে। আলু তো এখানে বাইরে থেকে আসে না, এখানেই চাষ হয়। এবার আলুর ফলন খুব একটা কমও হয়েছে আগের বার বলে তাও নয়, তাহলে আলুর দাম বাড়ছে কেন? রসুন আর অন্যান্য যেগুলো এখানকার যেগুলো সবজি সেগুলোর দাম বাড়ছে কেন? তার উত্তর তৃণমূলকে দিতে হবে। আরো বড় কথা, যে স্টোরগুলো হচ্ছে, কোল্ড স্টোরেজ মানে রেট কেন হচ্ছে না? কোল্ড স্টোরেজ বা যেখানে স্টকেজগুলো আছে সেখানে রেট কেন হচ্ছে না? কালোবাজারি হচ্ছে পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় কালোবাজারিদের কাছ থেকে কত টাকা খেয়েছে যে গরিব বা মধ্যবিত্তর পেটে লাথিটা মারছে? যে টাকাটা যাচ্ছে তো গরিব মধ্যবিত্ত যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি পেয়ে চুপ হয়ে যাচ্ছে, মানুষরা মরছে। তো আগে এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। 30 টাকা কেজি আলু, প্রায় 40 টাকা, 38-40 টাকা, পেঁয়াজ 50 থেকে 60 টাকা, রসুন 400 টাকা কেজি, সরষের তেল প্রায় 200 টাকা। সেই নিয়ে আমরা কাউকে কোনো কথা বলতে দেখি না। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই জায়গায় তাদের আভ্যন্তরিক ব্যাপার, সেই নিয়ে বিভিন্নভাবে আন্দোলন হচ্ছে। আমাদের জীবন জীবিকা কিভাবে চলবে সেই নিয়ে আন্দোলন করলে আমাদের ভালো হয় না? অবশ্যই আমাদের রাজ্যটার কি অবস্থা, আমাদের দেশে যে এইভাবে যে দ্রব্য মূল্যটা বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়ে কেন বলবে কেন? কারণ মানুষকে তো ভয়, মানে মানুষকে তো অন্যদিকে মাথাটাকে ব্রেন ওয়াশ করে তো অন্যদিকে ব্যস্ত করে রাখিয়ে দেওয়া হয়েছে। মানুষের তো কোনো লাভ হচ্ছে না। ধর্মের রাজনীতি বলুন বা কোনো রকমই রাজনীতি, আপনি যেটাই হোক, কিছু নিয়ে রাজনীতি করে আলটিমেটলি একটা সাময়িক মুষ্টিমেয় কিছু লোকের লাভ হচ্ছে, যাদের কাছে এই অ্যামাউন্টটা কিছুই নয়, যাদের কাছে কালো টাকাও প্রচুর, যারা এইভাবে তাদের নিজের জীবনযাত্রাটাকে চালিয়ে যাচ্ছে। সমস্যাটা আমাদের হচ্ছে এবং সমস্যাটা আমাদের সেই ক্ষেত্রে হবেও, তার কারণ সাধারণ মানুষ তো এটা নিয়ে ভাবছে না। তাদের পক্ষে আজকে তারা বাজারটা করবে কি, খাবে কি, তারা যে মালটা বাজার থেকে তুলে নিয়ে যাবে, সেই যে মালটা গিয়ে তারা খাবে, তারা সেগুলো নিয়ে আর তো ভাবনা চিন্তার মতন জায়গায় থাকছে না। এতে কার ক্ষতি হচ্ছে? সবচেয়ে মানে নিম্নবিত্ত এবং মানে মধ্যনিম্নবিত্ত যেটা স্তর, মানে এরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। আর মধ্যবিত্ত তো ডেফিনেটলি, নিম্ন মধ্যবিত্ত তো ডেফিনেটলি, মানে যেটা আমাদের যে ইকোনমিক স্ট্রাকচার, সোশ্যাল যে স্ট্রাকচার, আমাদের অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করছে এটা। এবং অবশ্যই ক্ষতি তো মানে পুরোপুরি হচ্ছে, যাদের ক্ষতি হওয়া তাদেরই হচ্ছে। বিজেপি সভা রানী রাসমণিতে করছে না। ফার্স্ট, একটা সনাতনী সমাজের পক্ষ থেকে সভা করা হচ্ছে, সেখানে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার রাজনৈতিক পরিচয়, তার পদাধিকার, সবার আগে তার পরিচয় তিনি একজন ভারতীয় হিন্দু। একজন ভারতীয় হিন্দুর নৈতিক কর্তব্য বাংলাদেশের অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়ানো, তাই জন্য তিনি যাচ্ছেন। মূল্য বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির বিভিন্ন ব্লকে প্রোগ্রামগুলো হচ্ছে, এবং যদি খুব তাড়াতাড়ি কন্ট্রোল না হয় সেন্ট্রাল লেভেলেও হয়তো প্রোগ্রাম হবে। খুব তাড়াতাড়ি আমার রাজ্য সভাপতি এবং মাননীয় বিরোধী দলনেতা এই প্রোগ্রাম হয়তো ঘোষণা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 1 পয়সা দুর্নীতি ধরা পড়ে আমি ফাঁসির মঞ্চ করে সেই ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব। অথচ যে চার্জশিট দিয়েছে, সিবিআই যে চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটে নিশ্চিত মানুষের নাম রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসির খুব ভালো ফলোয়ার। তার পিসি বলতেন প্রতিশ্রুতি মানে প্রতারণা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রতারণাটাই করেছেন। না হলে আজকে কলকাতার রাস্তায় বিভিন্ন জায়গায় আপনারা ফাঁসি মঞ্চ দেখতে পেতেন, তৃণমূল নেতারা নিশ্চিত তৈরি করতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় পছন্দ মতো জায়গায় গিয়ে ফাঁসিটা চড়েননি তো। দেখুন, চোরকে চোর বলতে শিখুন। ভাইপো কয়লা চোর, ভাইপো বালি চোর, ভাইপো চাকরি চোর, ভাইপো গরু চোর, যাবতীয় যা যা চুরি করা পসিবল ভাইপো সেই চুরিগুলো করেছেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করুক। তিনি তাড়াতাড়ি জেলে যাবেন, এটুকু বলতে পারি, আজ নয় কাল। আমরা বহুদিন ধরে শুনে আসছি যে বড় মাথা ধরবে ইডি কিংবা সিবিআই। তাহলে কি আমাদের রাজ্যের মাননীয় বুঝতে পেরেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালায়ের পরে হতে পারে? কেননা পার্টির সমস্ত দায়িত্ব মুখ্যমন্ত্রী বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালা, জেলে যাবে, পিসি ভাইপো একসাথে তিহার জেলে থাকবে, এটা নিয়ে কোনো ভুল নেই। আজ নয় কাল এটা হবে,
কিন্তু হচ্ছে এই যে নাটকটা দেখছেন আপনারা, পিসি ভাইপোর লড়াই, ওটা অ্যাকচুয়ালি নাটক, একটা সাজানো জিনিস। ওর সাথে রিয়েলিটি কোনো সম্পর্ক নেই। মানুষের নজর ঘোরানোর জন্য এই কাজটা করা হচ্ছে। এটাকে দেখে যারা ভাবছেন, এটাকে নিয়ে যারা আলোচনা করছেন, তারা আসল আলোচনা থেকে সরে যাচ্ছেন। যেমন আপনি প্রথম প্রশ্নটা করলেন মূল্য বৃদ্ধি নিয়ে। আপনি বাজারে যাবেন, আপনার এলাকায় যাবেন, দেখবেন মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে পিসি ভাইপোর কি ঝামেলা হয়েছে। পিসি ভাইপোর ঝামেলাটা কোনো ইস্যুই না, ওটা ফ্যামিলিগত একটা ব্যাপার। প্রাইভেট লিমিটেড কোম্পানি, মালিক হচ্ছে পিসি ভাইপো। তারা গেমটা সাজিয়েছে মানুষ যাতে ওটা নিয়ে আসল ঘটনা নিয়ে আলোচনা না করে তার জন্য। ইডিসিবিআই কেন্দ্র সরকারের অধীনে চলে, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমাদের রাজ্যে একাধিক কয়লা গরু বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, ডাইরেক্ট বড় বড় মাথার দিকে ইঙ্গিত করে। কিন্তু সেই কেন্দ্র যারা সিবিআই ইডি সংস্থা রয়েছে তারা গ্রেপ্তার করছে না। এই জায়গায় কিছু মানুষ বলছে আপনাদের তৃণমূলের সেটিং রয়েছে। না, বিজেপি তৃণমূলের প্রচন্ড ভাবে সেটিং আছে। বাম কংগ্রেস প্রচার করে, এর জন্য ইন্ডি জোটের সদস্য মনে হয় বাম কংগ্রেস তৃণমূল। এরা তৃণমূল বিরোধিতাদের এই লেভেলে যে কেন্দ্রে জোটে এরা একসাথে আছে, এটাই বিরোধিতা এদের এত লেভেলে যে বামফ্রন্টের ডি রাজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রেস করে। এদের বিরোধিতা, কংগ্রেসের বিরোধিতা এই লেভেলে যে ইন্ডি জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য চেয়ার ফাঁকা রেখে দেওয়া হয়, এটা এদের বিরোধিতা। এবার আপনি বড় মাথা বলছেন, দেখুন পার্থ ছোট মাথা বলতে আমি জানতাম না, মন্ত্রী রাজ্যে অন্যান্য যে বিধায়কগুলো অ্যারেস্ট হলো তারা ছোট মাথা বলতে আমি জানতাম না। হ্যাঁ, আপনি বলতে পারেন মূল চোরটা, মেইন চোর, টাইম দিন, সবাই যাবে। কোম্পানির নাম এসছে, ভয় ভাবলো কি হবে, অনেক কোর্টে গেছিলেন বাঁচার জন্য, বাঁচেননি তো, কোর্ট তো কোনো রক্ষা কবচ দেয়নি। অপেক্ষা করুন, ঠিক সময় উনিও যাবেন। পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা জামিন পেয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের ইচ্ছা হচ্ছিল যে বাইরে আসা, ইতিমধ্যে দেখুন বেল প্রে করা যে কোনো কারোর রাইট, করতেই পারে, এবং দেবে কি দেবে না সেটা কোর্টের ব্যাপার, সেটা নিয়ে মন্তব্য আমার বিশেষ কিছু নেই। কিন্তু কালকে যেভাবে কোর্ট ভর্ৎসনা করেছে, পার্থবাবুর লজ্জা থাকলে অন্তত আর 1 বছরের মধ্যে বেল প্রে করবেন না। হ্যাঁ, মুখ্যমন্ত্রী পরে বিরোধী দলনেতা, সেই বিরোধী দলনেতা আমরা দেখছি প্রতিবেশী দেশকে নিয়েই তাদের সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে সেই নিয়ে ব্যস্ত রয়েছে। বিরোধী দলনেতা এই যে রাজ্য তথা দেশে যে দ্রব্যমূল্য হচ্ছে সে নিয়ে একটি কথা কাউকে বলতে শুনছি না, কি বলবেন? দেখুন, অবশ্যই উনি বলছেন, বিরোধী দলনেতা শুভেন্দু দাস সবসময় সেটার প্রতিবাদ করছেন। আপনারা হয়তো ফর দ্য টাইমিং জানতে পারছেন না, উনিও ব্যস্ত, অনেক কাজ নিয়ে উনি ব্যস্ত। উনি সবসময় দেখুন, আজকে দেশটার যা অবস্থা, আজকে রাজ্যের যা অবস্থা, আজকে হিন্দু সম্প্রদায়কে যেভাবে অ্যাটাক করেছে বাংলাদেশে, সেটাতে প্রতিবাদ করতেই হবে। সেটা আমরা যদি না বলি সেটা হবে না, কারণ হিন্দুত্বটা আমাদের কিন্তু মজ্জায় মজ্জায়, এবং হিন্দুত্বটা ভারতবর্ষ যখন, সেটা হিন্দুদের জন্য প্রতিবাদ করতেই হবে সেটা। এবং প্রতিবেশী দেশ স্বরূপও আমাদের কিছু কেন, আমাদের অনেকটাই দায়িত্ব থেকেই যায়, সেটা একদমই ঠিক কাজ করছেন। এবং উনি বলবেন অবশ্যই, কেন নয়। আজকে শুনুন, এইটা তাহলে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া কি করছেন সেটা আপনারা প্রশ্ন করুন। সেটা তো মাননীয়াই তো বলছেন যে আমরা আধা পেটা খেয়ে থাকবো, মাননীয়াই তো বলছেন যে আমরা বাংলাদেশ থেকে লোকেরা আমরা আধা পেটা খেয়ে থাকবো। তাহলে আমাদের রাজ্যের লোকেরা কিভাবে খাবেন, কিভাবে তাদের ঘরটা চালাবেন, সেটা দিক। এই ভাতার মধ্যে আদেও এই যেটা বলছেন যে 200 টাকার কেজি, মানে যে রসুন, বা 400 টাকা কেজি রসুন, বা এই যে 50 টাকা কেজি আলু, তাহলে সেইটা তারা প্রোভাইড করতে পারবে কিনা, তাদের দিনটা চলবে কিনা, সেটা মাননীয়াকে দেখতে হবে না? তার রাজ্যবাসীর প্রতি কোনো দায়িত্ব নেই? বিরোধী দলনেতা সবসময় করবে, কিন্তু বিরোধী দলনেতার তার কাজটা সে ভালোভাবেই করছেন, এবং তিনি এখানে সবসময় প্রতিবাদ করছেন। এইটা বলে কোনো লাভ নেই। উনি কেন চাইবেন যে মানুষ না খেতে পেয়ে মারা যাক? এরকম ব্যাপারটা কখনোই নয়। এইটা মাননীয়ার একটা, এগুলো তো চাল তো বটে, এগুলো রাজনৈতিক চাল তো বটে। তারা ভাবছে না যে এইভাবে মানুষকে আমরা ব্যস্ত করে রেখে দেবো। এই বিভিন্ন এই যে অভয়ার কাণ্ড বলুন, এইগুলো তো মানুষের মন থেকে ভুলিয়ে দিয়েছে, আলটিমেটলি তো এগুলো ভুলিয়ে দিয়েছে মানুষের মন থেকে।